আলহামদুলিল্লাহ ঠিক আছে। কখন টাকা কি ক্যাশে নেবেন না চেক লিখে দেবো? দুইটা চেকে দেন, 2 কোটি টাকা ক্যাশ আর বাকিটা অ্যাকাউন্টে চেক। ঠিক আছে। আইজি গ্রুপ না? আইজি কর্পোরেশন। আইজি কর্পোরেশন। বাকিটা ক্যাশে লিখে দিতে চাচ্ছি, আপনার নাম লিখে দিন। ঠিক আছে, কোনো ঝামেলা হইলে ব্যাংক থেকে আমার ফোন দিবেন। ঠিক আছে, আমি ব্যাংকের ম্যানেজার ফোনে করে দিন। ঠিক আছে, কোনো সমস্যা হইব না। আমার কিন্তু কাজ শেষ, বাড়িটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। আমার বাসা বুঝে নেওয়ার দায়িত্ব আমার, আপনি কোনো টেনশন করবেন না। ঠিক আছে, একটা জিনিস একটু মাথায় রাখেন, ওনারা আমার আব্বা আম্মা, আমার পরিবার। কি কইতাছেন? আমার বাপ মা আছে না, বাপ মায়ের আমি সম্মান করতে শিখছি। আমার বাপ মা এটা হিট আছে, তা করে আমি সম্মান করুন না, তা করে সম্মান করে আমার বাসা আমি বুঝে নেব। ঠিক আছে ভাই, দোয়া করে। দুবাই ট্রান্সফারের পুরো অ্যামাউন্ট এখানে আছে, অ্যাকাউন্টে চেক। তো তোমার সাথে একটা কথা ক্লিয়ার করার ছিল। শুনছি। আমি সত্যি চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে, নিজেকে বারবার বুঝিয়েছি যে তুমি বদলাবে, তুমি সত্য হবে, কিন্তু সেটা হয়নি। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি সায়রা। হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার কি চেয়েছো না চেয়েছো, বা তুমি কি করেছো। একটা সম্পর্ক টিকে থাকে সততার উপর। আর তুমি কখনো আমার সাথে সত্য ছিল না পুরোপুরি। আমি তোমার কাছ থেকে সময় চেয়েছিলাম, বোঝাপড়া চেয়েছিলাম। আর আমি সম্মান চেয়েছিলাম। বারবার প্রশ্ন করে একটা সম্পর্ক টেকানো যায় না। তার মানে আমাদের সম্পর্কের আর কোনো সুযোগ নেই? আমি বারবার নিজেকে মিথ্যা বলতে পারবো না। যে সম্পর্কে বিশ্বাস নেই, সেই সম্পর্কটা না আমাকে ভেঙে দিচ্ছে। সায়রা প্লিজ। ফাহাদ প্লিজ, এটা ঘৃণা না, এটা নিজের নেওয়া একটা কঠিন সিদ্ধান্ত। ফাহাদ, আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু আমার থেকে দূরে। কিছু মানুষকে ভালোবাসা যায়, কিন্তু একসাথে থাকা যায় না। ফাহাদ, আসি স্যার। না, ফাংশন তো ভালোই গুছাই ফেলছো। শোনো, কাজের কথা বলি। আমি তোমাকে একটা দায়িত্ব নিতে চাই। কি দায়িত্ব? সামনে একটু কিছুটা করা দরকার, তাই না? বাবা স্বামী তো করছে, ফ্রিল্যান্সিং করে, সব ঠিকঠাক আছে, ওর মন দিয়ে করছে। এইভাবে তো জীবন চলবে না। কিন্তু আমাদের ভালোই চলছে। বোঝাও যাও, তুমি সবাই রেডি করো। আচ্ছা, এই ঝামেলা করো না। কোনো কথা শুনতে চাই না। কি কেমন লাগছে? জি ভালোই। বাড়ির সাথে যোগাযোগ হয়েছে? আমি ফ্যামিলি কেউ না, আমি কারোর সাথে যোগাযোগ করতে চাই না। আচ্ছা, এটা সময়ের সাথে দেখা যাবে, এত রিজিড হওয়ার কিছু নাই। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমার মেয়েটা তো তোমাকে অনেক মিস করে। ও সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তুই আমার কি হস? আমি তো আমার বোন সম্পর্কে ফুফাতো বোন। আর আমি তোর কি? আমার ভাই সম্পর্কে মামাতো ভাই। তোর কথাবার্তাই তো এটা মনে হয়, তুই আমার বস, আমি তোর কর্মচারী। ভাই বোনের সম্পর্কটা না এরকমই। চল মামা, ঈদ মোবারক। ঈদ মুবারক। অনেক বড়, অনেক। দাও কি দেবো? ঈদের সালামি। এনে 2000। মাত্র 2000 টাকা। তোমার দাদা আমাকে কত দিতে জানো সালামি? 10 টাকা। ধরো, এটা ধরো ধরো। আচ্ছা নেই, আরো 1000, 3000 চলবে? চলবে। শুধু 1000? আমি কোথেকে দিব? ওই যে তোর বাবার কাছ থেকে নিয়ে দিলাম। তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে মামা। বাবা দিয়েছে। তোমার পাঞ্জাবিটাও কিন্তু খুব সুন্দর। এটাও তোর বাবার দেয়া। কে মাই সালাম করি। মেরিন, ঈদ মোবারক। ঈদ মোবারক। কোটে রাখো। নাও। এটা কেন? সালামি। আরে কি পাগল নাকি? এতগুলো টাকা তাও আবার রাখো তো, সংসারের কাজে লাগবে পরে। রাখো। সংসারে পুরো চালাতে রাখছি। এত টাকা লাগতো না। রাখো তো। আসবে জামাই খাবে। চিনি একটু কম। চিনি কম খাওয়াই ভালো। আচ্ছা, এরপর তোমার ফেভারিট, আমার ফেভারিট খিচুড়ি আছে। মামির সালামি 2টা শূন্য, ডাইনে বায়ে কোনো সংখ্যা থাকে না। ভাবি আমার সাথে শেয়ার করো নাও। এই যে দেখো না, চুপ করে রয়েছে। কি হলো মামা, চুপ করে আছো কেন? তোমার মামি কিছু বললেই আমার মামা বোবা হয়ে যায়। মামা ঈদের দিন একটু কাব্য করি, রনি রমণী বোবা থাকে শ্রেয়, বুঝিস নি? না। তোর মামি ঠিকই বুঝেছে। আচ্ছা এই নাও, আমার জীবনের যত সঞ্চিত সম্পদ সব তোমাকে দেব, হ্যাঁ? দেখতে থাকো। সেমা দিব দে তোর বাবাকে একটু দে। সবাইকে। ফাতিমা, আমার ছোট নবাব আর আমার সোনার টুকরা ছেলে, ওদের সালামি তো লাগবে। তুই এই টাকা দুইজনে ভাগাভাগি করে দিবি। যদি না নিতে চায় তুই খরচ করে ফেলিস। ভাবি ওই সেমাই নে, ভাইজানটা সেমাই দে। সবাই থাকলে কত ভালো। আসসালামু আলাইকুম আপু, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। দুলা ভাইকে দিবা? সামির, সামির দেখো কার ফোন। আসসালামু আলাইকুম দুলা ভাই, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম শালাজি, ঈদ মোবারক। আমার সালামি কোথায়? বাসায় আসো, পায়ে ধরে সালাম করো, তারপর সালামি। কল দে। পানি দে। ধরছে? ফোন তো ধরে না। ভাবি না, ফাত ফোন ধরতেছে না। ভাবি বসো তো। লোকটা কি বলে গেল? ভাইজান কি সত্যি সত্যি সাইন করছো? হ্যাঁ, আমি সত্যি সত্যি সাইন করেছি। কোন সাইন করলেন? আমরা তো কিছুই জানতে পারলাম না। কেন সাইন করছেন? আমার ছেলে আদ আমাকে বলেছে দলিল সাইন করছে, বলেছে ও ব্যাংক থেকে টাকা লোন নেবে। আমার ছেলেকে আমি বিশ্বাস করি, কিভাবে করি? আমি সাইন করেছি। আমি